الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقامة الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج وقام قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে রজব মাসের ঠিক শেষের দিকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে যথানিয়মে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীজির পবিত্র রওজায় একদাসে লক্ষ কোটি কোটি দরুদের হাদিয়া পাঠাই। সম্মানিত হাজিরিন, সূরা কুরআনুল কারীমের মধ্যে 61 নম্বর সূরা আস-সাফের শেষের দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আয়াতের মধ্যে তিনি পৃথিবীর জমিনে তার ইসলামকে কিয়ামত পর্যন্ত যে টিকিয়ে রাখবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, এমন সময় আয়াত নাজিল হয়েছে: আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছে, হে রাসূল, আমি আপনাকে যে দিন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম সেই দিন আজকে পরিপূর্ণ হয়ে গেল। তার মানে আপনার দায়িত্ব পরিপূর্ণ হয়ে গেছে। আমি আপনাকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, এই দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করেছেন, এবং এই দায়িত্ব পালন করেছেন। আমি আপনাকে যে দিন দিলাম, যে ইসলাম ধর্ম তোমাদের দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে দিলাম, এটা আমি তোমার উম্মতকে দিয়ে খুশি, এবং তোমার উম্মতরাও যেন এটা পেয়ে খুশি থাকে। আমরা বলি দোয়া, ফরজ নামাজের পরে আমরা একটা দোয়া পড়ি, যা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা, যে হে আল্লাহ, আমরা এই ইসলামকে, এটা একটা হাদিসে যে আমরা ইসলামকে পেয়ে খুশি, আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে পেয়ে, রব হিসেবে পেয়ে খুশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী হিসেবে পেয়ে খুশি, এবং ইসলামকে আমাদের ধর্ম, দিন, জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমরা খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলতেছেন। তবে এই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার রাসূলের মাধ্যমে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই দিনের দাওয়াত দিয়ে, তখন থেকে এই দিনকে এক শ্রেণীর মানুষ নিভিয়ে দেওয়ার জন্য, এক শ্রেণীর মানুষ এই দিনের দাওয়াতি কাজ দমন করে দেওয়ার জন্য, এই দিনকে পৃথিবী থেকে চিরতরে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র তখন থেকে করে আসছে। আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হয় নাই, কিয়ামত পর্যন্ত সফল হবেও না ইনশাআল্লাহ। তবে এই ষড়যন্ত্র যে সফল হবে না, এই ষড়যন্ত্র কি স্বয়ং আল্লাহ এসে বাধা দিবেন? আল্লাহ বলতেছেন, না, আমার নেককার বান্দা যারা থাকবে, যারা কোরআনকে ভালোবাসবে, যারা কোরআনের বিধানকে যারা ভালোবাসবে, তারা সবসময় এই কোরআনের বিপক্ষে কোনো ধরনের ষড়যন্ত্র আসলে তারা এটাকে শক্ত হাতে প্রতিহত করবে। সম্মানিত হাজিরিন, এরপরে তৌফিক দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আমরা এই সূরার 7 নম্বর থেকে 13 নম্বর আয়াতের অনুবাদ এবং এই সংক্রান্ত কিছু কথা শোনার চেষ্টা করব। আমাদের মুসলমান হিসেবে আমরা আমাদের জীবদ্দশায় যদি পবিত্র কোরআনুল কারীমের অন্তত বাংলাটা, আল্লাহ কি বলেছেন, এটা তো আরবি ভাষা, আমরা বাংলাদেশের মানুষ,
আমাদের মাতৃভাষা বাংলা, যেহেতু আমরা আরবি ভাষা ওইভাবে বুঝি না, সুতরাং অন্তত একটা বাংলা কোরআন কিনে আমরা যদি শুধু বাংলা অনুবাদটা পড়ে একবার জীবনে পড়ে নিতে পারতাম যে আল্লাহ আমাদেরকে কি বলেছেন, তাহলে আমরা একটি হলেও বুঝতাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পৃথিবীতে অনেক কিতাব, অনেক বই, অনেক কিছু আমরা করি, কিন্তু এই কোরআনটা আমাদের পড়ার মতো সময় আর সুযোগ কোনোটাই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ আপনাদের সবাইকে যথা নিয়মে এই কোরআন বাংলা সহ তরজমা সহ সম্ভব হলে ব্যাখ্যা তাফসির সহ পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সূরা 61 নম্বর সূরা সফের 7 নম্বর আয়াত থেকে শুরু করতেছি। তো 7 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা। আল্লাহ বলতেছেন যে ওমান আযলামু, সব থেকে জালেম আর কি হতে পারে, ওই ব্যক্তির থেকে বড় জালেম কি হতে পারে, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করে। আল্লাহর উপর মিথ্যা আরোপ করা বলতে কি রকম বোঝায়? কথাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সমস্ত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধান অকপটে মেনে নেওয়া এবং স্বীকার করার নামই হচ্ছে তার আনুগত্য প্রকাশ করা মুসলমান। কিন্তু এই বিধানের কিছু অংশ আমরা আর মানি, আর কিছু অংশ নিয়ে আমাদের ভিতরে সন্দেহ প্রকাশ করি, সংশয় প্রকাশ করি। এটাকে আল্লাহ বলতেছে তোমরা কিভাবে পারলে যে আমার একটা আয়াতকে নিয়ে সন্দেহ পোষণ করে আমার উপরে মিথ্যা আরোপ করা। যে কোনো কাজের সন্দেহ পোষণ করা বলতে কি বোঝায়? যে ওখানে মনে হয় কোনো ঝামেলা আছে, কোনো মিথ্যা আছে। আপনাকে কোনো একটা কথা বলা হলে যদি সত্য কথা হয় বা যদি আপনি সেটা জানেন, আপনি বলবেন যে হ্যাঁ কথাটা ঠিক, সত্য, আমি এই সম্পর্কে জানি। কিন্তু যেটা জানেন না সেটা যদি আপনাকে বলা হয়, তখন আপনি বলবেন যে আসলে আমাকে একটু কি করতে হবে, এই কথাগুলোকে জাস্টিফাই করতে হবে, কথাগুলো সত্য না মিথ্যা। তার মানে আপনার ভিতরে সন্দেহ চলে আসলো যে আপনাকে যে নিউজ দেওয়া হলো সেই নিউজটা সত্য অথবা মিথ্যা, উভয়টা হওয়ার সম্ভাবনা আছে। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ বলতেছেন, ইনজাকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু। হে পৃথিবীর মানুষ, যখন তোমাদের মধ্যে কোনো মানুষ কোনো খবর নিয়ে আসবে, কোনো সংবাদ নিয়ে আসবে, এবং সে যদি ফাসেক শ্রেণীর ব্যক্তি হয়, যারা সচরাচর মিথ্যা কথা বলে, এই ধরনের কোনো ব্যক্তি যদি তোমাদের মধ্যে কোনো সংবাদ নিয়ে আসে, কোনো কথা নিয়ে আসে, প্রথমে আগে সেই কথাটাকে তোমরা কি করো? জাস্টিফাই করে নাও, সেই কথাটা আসলে সত্য কিনা এই বিষয়টা তোমরা আগে জাস্টিফাই করে নাও। আল্লাহ বলতেছেন, বান্দা তোমরা আমার উপর যারা মিথ্যা আরোপ করতেছো, অথচ আল্লাহ বলছে ওয়াহু ইউদুআ ইলাল ইসলাম। আল্লাহ বলতেছে, বান্দা আমি তোমাকে ইসলামের দিকে আহ্বান করতেছি, আর সেই বান্দা তুমি আমার এত নিয়ামত পাওয়ার পরে তুমি আমার উপরে মিথ্যা আরোপ করতেছো। তুমি আমার বিধিবিধান সম্পর্কে তোমার ভিতরে সংশয় সন্দেহ সৃষ্টি করে তুমি আমার কোরআন থেকে দূরে সরে যাচ্ছ। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলতেছেন, হে পৃথিবীর মানুষ, জেনে রাখো এরকম আচরণ যারা করবে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো হেদায়েত করবেন না, এবং এদেরকে আল্লাহ জালিম, অত্যাচারী, নিজের নফসের উপরে জুলুমকারী হিসেবে সম্বোধন করে বলেছেন। এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ হেদায়েত দান করেন না। সম্মানিত হাজিরিন, একটু বোঝার চেষ্টা করুন। এরপর আয়াতে আল্লাহ কি বললেন? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইউরিদুনা তারা চায়, কারা? ওই সমস্ত জালেম যারা, যারা আল্লাহর কোরআন পাকের বিধানগুলোকে, যে সমস্ত বিধানগুলোকে সহজ, যে সমস্ত বিধানগুলো নমনীয় সেগুলোকে মেনে নেয়, আর যে সমস্ত বিধানগুলো কঠিন, যে সমস্ত বিধানগুলো হয়তোবা তার ভিতরে সেই ধরনের আচরণ আছে, অথচ আল্লাহ বলছেন এগুলো আমাদের ভিতর থেকে দূরে সরে ফেলতে হবে, এই সমস্ত আচরণ থেকে আমাদেরকে চলে আসতে হবে, ফিরে আসতে হবে। এই সমস্ত আচরণের কথা যখন বলা হয়, তখন সেই বান্দা কোরআনের এই আয়াতগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়। সে বলে যে কোরআনে যা আছে সবই কি আর আমাকে মানতে হবে? যতটুকু জানি এতটুকু মানলেই হবে, আমার প্রয়োজন যেটা সেটা মানবো, আমার প্রয়োজন যেটা সেটা আমার মানার দরকার নাই। সে এটা মনে করে কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ বলতেছে, ওই সমস্ত বান্দা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, এরা কি চায়? লিইউতফিউ, ফু দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে, বিআফওয়াহিহিম। আল্লাহ বলতেছে যে ওই সমস্ত বান্দা তারা কি করে, যারা তাদের কর্মকাণ্ডের বিপরীত কোনো আয়াত যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তারা এই সমস্ত আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। এই সমস্ত বান্দা যারা, তারা মনে মনে, প্রকাশ্য কখনোই বলবে না। আল্লাহ বলছে তারা মনে মনে এই চিন্তা ভাবনা করে যে আল্লাহর এই পৃথিবী থেকে আল্লাহর দ্বীনকে, এই কোরআনকে কিভাবে নিশ্চিহ্ন করে দেয়া যায়, আল্লাহর এই নূর তথা কোরআনকে কিভাবে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়, তারা এই চিন্তা ভাবনা করে। আল্লাহ বলছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি। এই চিন্তা যতই করুক না কেন, আল্লাহ তার এই দ্বীনকে, তার এই নূরকে এই পৃথিবীতে প্রতিষ্ঠা করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও সেটা এক শ্রেণীর মানুষ তারা অপছন্দ করে। আল্লাহ এই পৃথিবীর জমিনে কোরআনের শাসন কায়েম করেই ছাড়বেন। আল্লাহ বলতেছেন আল্লাহু মুতিম্মু নূরিহি। যদি এখানে কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার তো ঈমানই থাকবে না।
আল্লাহ বলতেছেন তিনি এই পৃথিবীতে কোরআনকে প্রতিষ্ঠা করেই ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও আল্লাহর আয়াত কিছু কিছু বিধানকে অস্বীকারী ব্যক্তিরা এটাকে অপছন্দ করে। কোরআনের কথা বললে, কোরআনের বিধানের কথা বললে এক শ্রেণীর মানুষের মুখ কালো হয়ে যায়। হুজুর কোরআন দিয়ে আমরা নামাজ পড়বো, এটা আবার এখানে কোরআনের বিধান পালন করার কি আছে? অথচ আল্লাহ বলতেছেন এই পৃথিবী থেকে এক শ্রেণীর মানুষ যারা কোরআনের বিধিবিধান গুলোকে, যারা মনে করে যে এটা সামান্য একটা বাতির মতো, এটাকে আমরা ফু দিয়ে নিভিয়ে দেব, আল্লাহ বলছে এটা কখনোই সম্ভব না, এটা তারা কোনোদিন পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার এই নূরকে, আল্লাহ তার এই বিধিবিধানগুলোকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করবেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এক শ্রেণীর মানুষ তথা কাফেররা অপছন্দ করে। তার মানে এই যে কোরআনের বিধান এই বাংলার জমিনে না পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হোক, এই আকাঙ্ক্ষা যারা করে এবং এই আকাঙ্ক্ষা যারা করে না, দেখবেন দুইটা গ্রুপের ভিতরে এক গ্রুপকে মানে বাঘে সিংহের লড়াইয়ের মতো একজন একজনকে সেভাবে চোখে দেখে। যারা কোরআনের বিধানকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চায় আর যারা চায় না, এই দুই শ্রেণীর মধ্যে দেখবেন একজন আর একজনকে কি করে, আক্রমণাত্মক চোখে সবসময় দেখে। বিশেষ করে যারা কোরআনের বিধানকে কায়েম করতে চায় পৃথিবীর জমিনে, আর যারা চায় না, তারা সবসময় ওই কোরআনের বিধিবিধান কায়েম করতে যারা চায় তাদেরকে সবসময় মানে এক ধরনের বাঁকা চোখে দেখে, এবং তাদেরকে দেখলেই মনে করে যে এদের জন্য আমাদের অনেক ব্যবসায় লালবাতি জ্বলা শুরু হয়ে গেছে। এবং এরা মনে করে যে এরা যদি কখনো এই কোরআনের বিধান যদি বাংলার জমিনে বাস্তবায়ন করতে পারে, তাহলে আমাদের যত দুই নম্বরই ব্যবসা আছে, আমাদের যত অন্যায়ের কাজ আছে, সমস্ত অন্যায়ের কাজগুলো বন্ধ হয়ে যাবে, আমাদেরকে পথে বসতে হবে। সুতরাং এক শ্রেণীর মানুষ এটা চায় যে পৃথিবীতে কোরআনের শাসন কায়েম না হোক। এই শ্রেণীর মানুষকে আল্লাহ বলতেছে কাফের বলে আল্লাহ সম্বোধন করছেন, যে আল্লাহ এই পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম করবেন এই সম্পর্কে যদি কেউ সন্দেহ পোষণ করে, এবং এই সম্পর্কে কারা মনের ভিতরে আপনার ঘৃণা জন্মে, কাদের মনে ঘৃণা জন্মে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এই কোরআনের বিধান কায়েম হওয়া, কোরআনের বিধান এই বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন হওয়া, এটা কাফের সম্প্রদায় যারা কেবল তাই অপছন্দ করবে। সুতরাং আমরা যদি মনে করি যে আমরা জনগণের সেবা করতে চাই, আমরা যদি মনে করি যে আমরা রাষ্ট্রের মানুষের কল্যাণ চাই, তাহলে আমরা এই কথা কেন বলতে পারতেছি না যে রাষ্ট্রের মানুষের কল্যাণের জন্য আমরা কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করব? এই কথা বলতে সমস্যা কোথায়? কারণ এই কথা বলতে সমস্যা একটা জায়গায়, যে তারা যদি মনে করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, তাহলে এই যে মানে দেশের রাষ্ট্র ক্ষমতায় আসার পরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিভিন্ন আপনার প্রকল্পের নামে বাস্তবায়ন করতে গিয়ে কোটি কোটি টাকা বিদেশে পাচার তাদের দ্বারা সম্ভব হবে। এই জন্য তারা কোন আইন কখনো এই বাংলার জমিনে বাস্তবায়ন হোক এটা কখনো মন থেকে তারা চায় না। এই সমস্ত ব্যক্তির আরো যে সমস্ত গুণাগুণ থাকবে, ইনশাআল্লাহ সামনের জুমে আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। এরপরে আল্লাহ কি বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তোমাদের রব সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত সহ, ওয়াদিনিল হক, এবং সত্য ধর্ম সহ, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যিনি যেন তিনি এই সত্য ধর্ম পৃথিবীতে প্রকাশ করে দিতে পারেন, পৃথিবীতে বাস্তবায়ন করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সেটা মুশরিকরা, আল্লাহ বারবার বলতেছেন যে এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম করতে গিয়ে, কোরআনের বিধান কায়েম করতে গেলে এক শ্রেণীর মানুষ কাফের যারা, তারা কি করবে, এটা বিরোধিতা করবে, তারা অপছন্দ করবে। এবং মুশরিক যারা, মূর্তি পূজক যারা মূর্তি পূজা করে, মুশরিক যারা ইসলাম ধর্মকে মানে না, তারাও এটা কি করবে, অপছন্দ করবে। তারাও চাবে না কখনো এই বাংলা মানে রাষ্ট্রে, বিশেষ করে এই পৃথিবীতে কোরআনের রাজনীতি কি হোক, কায়েম হোক। তুমিনুনা, এরপর আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেসের কারণে, আমি এর আগে কোন এক জুমায় বলছিলাম যে মুমিন জীবনের সব থেকে বড় সফলতা হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমার মাধ্যমে, রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কি একজন মুমিনকে জান্নাতে প্রবেশ করা। এটাই হচ্ছে একজন মুমিনের জীবনের সব থেকে বড় সফলতা। আল্লাহ সেই কথাই বলছেন, তুমিনুনা বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করবে, বিআমওয়ালিকুম, আল্লাহ জিহাদের ক্ষেত্রে প্রথমেই সম্পদের কথা বলছেন। জিহাদ মানে একদম হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করা, এটাই জিহাদ নয়। জিহাদ হচ্ছে আপনি কোরআনের বিধান, জিহাদ হচ্ছে আপনি কোরআনের রাজ যদি আপনার বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি আপনার পক্ষ থেকে যতটুকু চেষ্টা, আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারেন, এটাই হচ্ছে আপনার জন্য জিহাদ। কিন্তু আমরা যদি এটাও না করে উল্টা কোরআনের বিপক্ষে অবস্থান করি, তাহলে আল্লাহ এর আগের দুই আয়াতে বলছেন এরা হয় কাফের না হলে মুশরিক।
কারণ কোরআনের বিধান বাস্তবায়ন হোক এটা যারা চায় না, এটা হয় কাফের, না হলে মুশরিক। আরো এক শ্রেণী আছে মুনাফিক, এটাই আমি সামনে জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব, রেখে দিয়েছি সামনে জুমার জন্য। এরপরে কি বললেন? তুমিনুনা বিল্লাহি, আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা বিজনেসের কথা বলবো, যে বিজনেস করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাদেরকে তার চিরন্তন জান্নাতে তোমাদেরকে বসবাস করাবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সেটা হচ্ছে কি তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, বে আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মাধ্যমে, ও আনফুসিকুম, এরপর তোমাদের নিজেদের শারীরিক পরিশ্রমের মাধ্যমে। প্রথমে আল্লাহ কি বলছেন? সম্পদের কথা বলছেন। অথচ আমরা আল্লাহর রাস্তায় সম্পদ টাকা দিতে গেলে আমাদের হাত সব থেকে বেশি ছোট হয়ে যায়। যদি বলা হয় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান, সেটা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, অথবা অন্য কোনো ধর্মীয় কাজে হতে পারে। যদি বলা হয় কিছু অর্থ দান করা হোক, তখন সে আমাদের নানান রকম কথা শুরু হয়ে যায়। তখন মনে হয় যে এই টাকা হয়তোবা তাকে পৃথিবীতে চিরস্থায়ী করে রাখবে। আল্লাহ যেমন সূরা হুমাযার মধ্যে বলছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যে ব্যক্তি তার সম্পদকে মানে জমা করে, ওয়া ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং সে মনে করে তার এই সম্পদ তাকে চিরস্থায়ী করবে পৃথিবীতে। সে মনে করে এই সম্পদ তাকে সব ধরনের বিপদ থেকে বাঁচাবে। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ কি বললেন? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই যে বিধানের কথা বলা হলো, যে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এরপরে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, তোমাদের অর্থ সম্পদের মাধ্যমে এবং তোমাদের কায়িক পরিশ্রমের মাধ্যমে, শারীরিক পরিশ্রমের মাধ্যমে। যালিকুম খায়রুল লাকুম, এটাই হচ্ছে তোমাদের জন্য উত্তম, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তোমাদের রবের কথা বুঝতে পারো। আল্লাহ বলতেছে তোমরা যদি তোমাদের রবের কথা বুঝতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য উত্তম। এরপরে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এই আয়াতটা একটু সামনে পিছনে হয়েছে। আল্লাহ বলতেছেন হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসার কারণে তোমরা তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে নাজাত পাবে। সেই ব্যবসাটা হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, এবং তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য প্রাণপণ লড়াই করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই কাজটা করো এটা তোমাদের জন্য উত্তম হবে, যদি তোমরা তোমাদের রবের কথা বুঝতে পারো। তোমাদের রব যে উদ্দেশ্যে এই কথা বলেছে, এই কথার মর্ম যদি বুঝতে পারো, এটাই হবে তোমাদের জন্য নাজাতের কারণ। এরপরে আল্লাহ আরো কি করবেন? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করানো হবে এমন একটি জান্নাতে, মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হয়েছে নদী। ওয়া মাসাকিনা তাইয়িবাতান, আল্লাহ বলতেছেন কতই না উত্তম আবাসস্থল এই জান্নাত। ফি জান্নাতিন আদনিন যালিকাল ফাওজুল আযীম, আল্লাহ বলতেছেন এই যে জান্নাতে তোমাদের প্রবেশ করানো হবে, এটাই হচ্ছে তোমাদের জন্য সবথেকে বড় চরম সফলতা। আল্লাহ বলতেছেন, তাহলে আমাদেরকে প্রথমে বললেন যে তোমাদেরকে কি করতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়নের জন্য অর্থ এবং শরীর উভয়ের মাধ্যমে আপনাদেরকে প্রাণপণ চেষ্টা করতে হবে। এই কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ বলতেছেন এটা আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, এবং সেই সাথে সাথে আমাদের জীবদ্দশায়, আমাদের জীবনে যত গুনাহ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহগুলোকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আরেকটা জিনিস দিবেন, আল্লাহ বলতেছেন, আলাদা করে বলছেন এটাকে। আল্লাহ ওই আয়াতের সাথে দিতে পারতেন, কিন্তু আল্লাহ দেন নাই। এটাকে আলাদা করে স্পেশাল হাইলাইট করার জন্য আল্লাহ এটাকে আলাদা করে দিবেন। উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব, আল্লাহ বলতেছেন বান্দা তোমাদেরকে আরো একটা জিনিস দেব, তুহিব্বুনাহা, যে জিনিসটা তোমরা সবথেকে বেশি ভালোবাসো। আল্লাহ বলতেছে এই যে কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে তোমরা যদি আমার রাস্তায় জিহাদ করতে পারো, তোমরা যদি আমার কোরআনের রাজ কায়েম করার জন্য, আমাদের কোরআনের বিধিবিধান কায়েম করার জন্য তোমরা যদি প্রাণপণ চেষ্টা করতে পারো, আমি তোমাদেরকে জান্নাত দেব, তোমাদের গুনাহ মাফ করে দেব। এরপরে আরেকটাকে আল্লাহ স্পেশাল ভাবে উল্লেখ করলেন, ওয়া তুহিব্বুনাহা, ওয়া আরো একটা বিষয় দেওয়া হবে, তুহিব্বুনাহা, তোমরা যেটাকে ভালোবাসো, নাসরুম মিনাল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন কারীব, এবং সুস্পষ্ট বিজয়।
বুঝেন নাই কথা, বুঝবেন না। যদি বুঝতেন, যদি এরকম পরিস্থিতিতে কখনো পড়তেন, আমরা পড়ি নাই এই জন্য কখনো বুঝি না। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ বলতেছেন আমরা যদি তার উপরে পরিপূর্ণ ইমানটা রাখতে পারি। ইমান শুধু কিরকম? ইমানের তিনটা স্তর। ইমানের তিনটা স্তর। একটা হচ্ছে দিল থেকে বিশ্বাস করতে হবে, দুই মুখে স্বীকৃতি দিতে হবে, তৃতীয় হচ্ছে আমলে পরিপূর্ণ করে, মানে আমলের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে হবে। সুতরাং এই ইমানের তিনটার মধ্যে কোনো একটা না থাকলে কি ইমান থাকবে? কোনো একটা না থাকলে ইমান থাকবে না। আপনার ঘরের জন্য যতগুলো খুঁটি দরকার, আপনি এতগুলো খুঁটি না দিয়ে একটা কম কেন দেন না? আপনার মনে হয় যে কোনো সময় ভেঙে পড়তে পারে, এই জন্যই আপনি একটা খুঁটি কম দেন না, কারণ ওই খুঁটি আপনার অবশ্যই দরকার। সুতরাং ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, কোন একটি ভিত্তিকে কখনো কম করে দেওয়া যাবে না। ইমান, ইমান যে মানুষের মধ্যে আছে এটা প্রকাশ পাবে তিনটা কারণে। একটা হচ্ছে তার দিল থেকে সে বিশ্বাস করবে, এক মানে একনিষ্ঠভাবে বিশ্বাস করবে। দ্বিতীয় হচ্ছে তিনি কি করবেন? তার মুখ দিয়ে এটা স্বীকার করবেন তিনি যা বিশ্বাস করেন। তৃতীয় হচ্ছে তার কার্যক্রমের মাধ্যমে তিনি প্রমাণ করবেন যে তার দিলের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি তার কাজের মাধ্যমে প্রকাশ পাবে। এটার নাম হচ্ছে ইমান। অবাশিরিল মুমিনিন, আল্লাহ এরপরে বললেন যে হে রাসূল, রাসূলকে ডাক দিয়ে বলতেন হে রাসূল আপনি ওই সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিন, জান্নাতের সুসংবাদ। যে সমস্ত মুমিন, তুমি রাসূলের উপরে যে কিতাব আমি অবতীর্ণ করেছি, যে আসমানি কিতাব আমি অবতীর্ণ করেছি, এই আসমানি কিতাবের বিধিবিধান বাস্তব জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে, তাদের জীবনের প্রত্যেকটি মানে অংশে তারা যদি এই কোরআনকে বাস্তবায়ন করতে পারে, সুতরাং আপনি সে সমস্ত মুমিনদেরকে সুসংবাদ দিন যাদের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করে রেখেছি। মানুষ আল্লাহ সৃষ্টি করার পরে দেখেন আল্লাহ সবসময় ভালো জিনিসটাকে বেশি করেন। আল্লাহ জাহান্নাম সৃষ্টি করছেন কয়টা? জাহান্নামের দরজা 7টা, ঠিক আছে? জাহান্নামের দরজা 7টা, কিন্তু জান্নাত সৃষ্টি করছেন 8টা। আল্লাহ সবসময় তিনি যে পজিটিভ, আমরা পজিটিভ হতে পারি না, আমরা সবসময় নেগেটিভ হয়ে যাই। আমরা সবসময় না না করি, আমরা হা হতে পারি না। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় সমস্যা। আল্লাহ সবসময় পজিটিভ। তিনি মানুষের জন্য জান্নাত জাহান্নাম এমন করতে পারতেন যে মানুষ জান্নাত জাহান্নামে উভয়ই যাবে, আমি দুটোই সমান সমান করে করি। মানুষ যেদিকে মানে মানুষ যারা জাহান্নামে যাবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে, যারা জান্নাত যাবে তাদেরকে জান্নাত দেওয়া, দুটোই সমান সমান। আল্লাহ এটা করেন নাই। আল্লাহ জান্নাত একটা বেশি সৃষ্টি করে বুঝিয়েছেন, বান্দা আমার রহমতটা তোমাদের উপরে সব থেকে বেশি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সর্বদা মুসলমান হিসেবে আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকতে হবে। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়। এই গত পরশুদিন সম্ভবত দেখলাম আপনার কোন একটা উপজেলার ইউনো, অনেক কম বয়স একটা মেয়ে, 36তম বিসিএস থেকে বিসিএস ক্যাডার, সাধারণ মাইগ্রেনের ব্যথায় সে মারা গেছে। পত্রিকায় সুন্দর করে লিখছে যে একজন ইউনো, একটা উপজেলার সব ধরনের প্রশাসনিক ক্ষমতা যার হাতে নিয়ন্ত্রণে থাকে, একদম 35-40 বছর এখনো মনে হয়নি, 30-35 বছরের একটা মেয়ে, সে কখনো ভাবেও নাই, একটা মাত্র সন্তান, সামান্য একটা রোগ মাইগ্রেনের ব্যথা। অনেকে বলে মাইগ্রেনের ব্যথা হালকা পাতলা চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে, কিন্তু মৃত্যু মানুষের এত নিকটে। একটি জুমায় আমি আলোচনা করেছিলাম মানুষের জীবনের সব থেকে চরম সত্য হচ্ছে মৃত্যু। সুতরাং সম্মানিত হাজিরান, আসুন আমরা এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নই, আমরা পৃথিবী থেকে একদিন চলে যাব। সুতরাং সেই দিনটাকে স্মরণ করে আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পথে এবং আল্লাহর বিধান যেটা কোরআন আছে, এই কোরআনের বিধিবিধানগুলো আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন যেন হয়, শুধু ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে যেন কোরআনের বিধিবিধানগুলো বাস্তবায়ন হয়, এই আশা আমরা মুসলমান হিসেবে প্রত্যেকটা মুসলমানের দিলে এই তামান্না থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে অন্তত বাংলাদেশের জমিনে কালেমার পতাকা উঠতেছে এবং বাংলাদেশের জমিনে কোরআনের বিধিবিধানগুলো বাস্তবে কায়েম হচ্ছে এবং কোরআন দিয়ে বিচার ফয়সালা করা হচ্ছে, এই অবস্থা দেখে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।